এই মহিলাটি শূন্য বাতাসের মাঝখানে একটি ব্যান্ডেজ বেঁধে দেয়। দেখতে অবিশ্বাস্য লাগলেও ব্যান্ডেজটি যেন সত্যি কোথায় আটকায়। এরপর সে একটা নীল রঙের স্প্রে এনে বিছানার উপরে স্প্রে করে দেয়। এরপরে হালকা করে একবার চাপ দিতে সেখানে ধীরে ধীরে রক্তনালীর মতো করে একটা জিনিস ভেসে ওঠে। এরপর সেই রক্তনালীর ভিতরে তিনি একটি লাল রঙের ইনজেকশন পুশ করে আর ব্যান্ডেজটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঔষধটি দ্রুত রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে একটি ছোট হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। ধীরে ধীরে তখন পুরো শরীরের রক্তনালীগুলো সংস্ক্রিয় হয়ে ওঠে আর একসময় একটি বিশাল জীবের আকার স্পষ্ট হয়ে ওঠে। তখনই বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বিছানার উপরে আসলে একটি অদৃশ্য গরিলা শুয়ে আছে। বিজ্ঞানীরা তখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অদৃশ্য গরিলাটাকে আবার জীবিত করার চেষ্টা করছিল। হৃৎপিণ্ড স্পন্দিত হওয়ার পর গরিলাটির মস্তিষ্ক চোখ তখন তৈরি হতে শুরু করে। সবকিছু ঠিকঠাক চলছে ভেবে তখন বিজ্ঞানীরা খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে গরিলাটার স্পন্দন তখন ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন বিজ্ঞানীরা দ্রুত তাকে বৈদ্যুতিক শক দিয়ে আবার বাঁচানোর চেষ্টা করে। আর দীর্ঘক্ষণ চেষ্টা করার পর অবশেষে গরিলাটির হৃৎপিণ্ড আবার স্বাভাবিকভাবে স্পন্দিত হতে শুরু করে। সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর আশ্চর্যজনকভাবে গরিলাটির শরীরের টিস্যু দ্রুত সেরে উঠতে থাকে। ধীরে ধীরে তার ত্বক ও লোম তখন গজিয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এই অদৃশ্য প্রাণী তখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।